মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে আমাদের এত বড় একটা জয় হলো, সত্যের জয় হলো, সেটা উদযাপন করে আজ আমি পায়েস রান্না করব। দাঁড়াও, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আচ্ছা, বাড়িতে আজ যা সব রান্না হচ্ছে সব বন্ধ করে দাও। সব বন্ধ। শোনো, হ্যাঁ দাদা, বিরিয়ানি অর্ডার দে। বিরিয়ানি যা যা, সবাই বিরিয়ানি খাবে। হুকুম জাহাপনা, বিরিয়ানি। ওরে দাঁড়া 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 দাঁড়া, আসল কথাটাই তো বলিনি। আজকের খাবার পরিবেশন করবেন কে? আজকের খাবার পরিবেশন করবেন আমাদের মহারানী শ্রীমতী হৈমন্তী রায় চৌধুরী। নিজের হাতে সকলকে পরিবেশন করে খাওয়াবেন, কেউ বাদ যাবে না। কি ঠিক বলছো তো? না 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 বললে তো শুনবো না, না বললে শুনবো না। আমি তোমার ইচ্ছে কাছে মাথা নুয়েছি, তোমাকেও তো আমার ইচ্ছের মান রাখতে হবে। এসো এসো এসো, চলো সকালে বলো শ্রীমতী হৈমন্তী দেবীর চিয়ার্স দাও। বলো চিয়ার্স ফর শ্রীমতী হৈমন্তী দেবী, চিয়ার্স ফর শ্রীমতী হৈমন্তী দেবী, চিয়ার্স ফর শ্রীমতী হৈমন্তী দেবী। আমি নিয়ে আসবো মাকে পরিবেশন করার সময়। বাবা একদম ঠিক কাজ করেছেন, মাকেও তো নিজের বৃত্ত থেকে বার করে আনতে হবে না? আচ্ছা, এত বড় একটা সত্যি জয় হলো, এর জন্য তো একজনের কৃতিত্ব, মা কালী। তোমরা যদি বলো আমি স্যারকে নিয়ে চট করে মা কালীকে একবার প্রণাম করে আসবো। নিশ্চয়ই যাবি দাদা। নিজের বিশ্বাসটা নিজের কাছে ধরে রাখিস মা, সবসময় যেন সেই বিশ্বাসের জয় হয়। সত্যের ধ্বজা উঠছে এখানে, সবাই মিলে সত্যের জয়টাই দেখছে। সবাই সত্যের পরাকাষ্ঠা, একবারে সবাই শুধু সত্যের জয়টাই দেখছে। সাংঘাতিক ব্যাপার। কিন্তু এই যাত্রায় হেরে গেলেও রুদ্ররূপ সান্যাল এত সহজে হার স্বীকার করবে না। সত্যের জয় দেখতে চায় তো সবাই। প্রথমেই প্রেস কনফারেন্সে সত্যের জয় দেখাতে গিয়ে শালিনীর কতটা ক্ষতি হয়েছে সেটা সবার মাথায় ঢোকাবো। তারপরে আস্তে আস্তে পরের ধাপে যাব। এত সহজে আমি এইবার হার মানব না। রায় চৌধুরী বাড়ির থেকে বদলা আমি নেবই। অনেক প্ল্যান করে নেমেছে এবার রুদ্ররূপ সান্যাল। দেখি কার কত দম। ঠাকুরমশাই, দাদু, আমরা পুজো দেব। মা কালী আজকে খুব বাঁচা বাঁচিয়েছে গো। আমি তো আগেই বলেছিলাম। দাঁড়াও, সব আয়োজন করছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। তুমি কমলিকা বাসুর খোঁজ পেলে কি করে? জিজ্ঞেস করবো করবো করেও করা হচ্ছে না। এত কাণ্ড হলে মাথা থেকেও বেরিয়ে গিয়েছিল। সেটাই তো স্যার,
সবই মা কালীর দয়া। আপনি যেদিনকে শালিনী ম্যাডামের পাতা ফাঁদে পা দিয়েছিলেন, আমাকে কোনো কিছু না বলে কালীতলাতে গিয়েছিলেন, সেই দিনকে আমি প্রথমবার ম্যাডামকে দেখেছিলাম। সাংবাদিকরা যে কালীতলাতে যাবে সেটা আমি ম্যাডামের অফিস থেকেই জানতে পারি। আর আজকে যখন আমি সাংবাদিক সম্মেলনের আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন বয়স্ক ভদ্রলোককে আমি দেখি, যেন মা কালী ওনাকে আমার সামনে এনে দিয়েছে। তুমি এখানে নতুন এসেছো? আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। দিস ইজ মাই ভিজিটিং কার্ড। অ্যাকচুয়ালি আমার একটা পিআর এজেন্সি আছে, সো ভবিষ্যতে আপনাদের যদি কোনো উপকারে লাগতে পারি তাহলে ভীষণ খুশি হব। মা কালীর ওপর না খুব অভিমান হয়েছিল, কিন্তু না, আমরা যতই রাগ করি মা কালীর উপর, মা কালী আমাদের সবসময় বাঁচিয়ে দেয়। মা, ঠাকুর আসে দাদু, আরতি করব, হাতে কর্পূর নিয়ে, জ্বালিয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।